আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আয়োজনে আমার আজকের রেসিপি ফ্রুট সালাদ। গরমে সারাদিন রোজা রাখার পর আমাদের উচিত হেলদি খাবার খাওয়া, তবে আমরা হেলদি থেকে টেস্টি খাবার খেতে বেশি পছন্দ করি। চলুন আজকে একটি হেলদি খাবারকে টেস্টি বানিয়ে ফেলা যাক। জন্য লাগবে কয়েক রকমের ফল, আপনার পছন্দ মতো এবং হাতের কাছে থাকা যে কোনো ফল দিয়ে আপনি ফ্রুট সালাদ বানাতে পারবেন। আমি কিছু আঙুর নিয়েছি, আঙুরগুলো ভালো করে ধুয়ে 4 টুকরা করে কেটে নিচ্ছি। এরপর একটা ছোট সাইজের আনারস নিয়েছি, আনারসটা চুলে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। গরমের এই সিজনে কিন্তু আনারসটা পাওয়া যায়, চেষ্টা করবেন আনারসটা দিতে। আনারস দিলে ফ্রুট সালাদের সুন্দর একটা টেস্ট আসে। আমি যে ফলগুলো নিয়েছি এই ফলগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার হাতের কাছে পাওয়া যে কোনো ফলই নিতে পারবেন। আনারসটা কাটা হয়ে গেছে, এবার আমি একটা আপেল ধুয়ে নিয়েছি, এবার আপেলটা কিউব করে কেটে নিব। আপেলের মাঝের শক্ত অংশটুকু বাদ দিয়ে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সবগুলো ফল একই সাইজের কেটে নিতে, অনেক বেশি বড়ও না আবার অনেক বেশি ছোটও না, মাঝারি সাইজের করে কেটে নিতে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আপেল কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম। এরপর একটা পেয়ারা নিয়েছি, পেয়ারাটা ভালো করে ধুয়ে পেয়ারার মাঝে যে শক্ত অংশটুকু বীজের অংশটুকু আছে ওইটুকু বাদ দিয়ে আমি পাশের যতটুকু নিয়ে যাই এরভাবে কেটেছি। বিচির অংশটুকু আসলে বিচি খেতে একটু দাঁতে বাঁধে, জন্য আমি বিচির অংশটুকু বাদ দিয়ে রেখেছি, আপনারা চাইলে নিতে পারেন। আমার সবগুলো ফল কাটা হয়ে গেছে, এবার ফলগুলো একটা বাটিতে নিয়ে নিব, বাটিতে নিয়ে সালাদটা তৈরি করে নিব। একটা আনারের অর্ধেকটা আমি দানা বের করে নিয়েছি, এবার একে একে সবগুলো ফল বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে পেয়ারা নিলাম, তারপরে হচ্ছে কি আনারস নিচ্ছি, এভাবে সবগুলো ফল বাটিতে নিয়ে নিব। এ পর্যায়ে এসে কিছু খেজুর কেটেও আপনি দিতে পারেন, খেজুর দিলেও কিন্তু ফ্রুট সালাদের টেস্টটা অনেক ভালো হয়, তবে আমি এখানে খেজুর ব্যবহার করিনি, আপনারা চাইলে খেজুর দিতে পারেন। এরপর আনারগুলো দিয়ে দিলাম, আনারগুলো দিয়ে আগে থেকে কুচি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। এরপর আমি কাসুন্দি ব্যবহার করেছি, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি আমি এখানে দিয়েছি। কাসুন্দিটাও আপনাদের পছন্দ অনুসারে দিবেন। এরপর এখানে আমি আধা চা চামচ বিট লবণ অ্যাড করেছি। বিট লবণটা অপশনাল, দিলে খেতে ভালো লাগবে, না দিলেও চলবে। বিট লবণের পরিবর্তে এমনি যে লবণ আছে ওই লবণটা দিবেন। বিট লবণটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া হতে স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে, তবে এখানে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আধা চা চামচ এমনিতে যে লবণ আছে, যে লবণটা আমার সচরাচর রান্নায় ব্যবহার করি, ওই লবণটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে মিশাবেন একটু সময় খেতে কিন্তু তত বেশি মজা হবে। 5-6 মিনিট মেশালেই হবে, তৈরি হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি ফ্রুট সালাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।